এই বুড়ি, তুই কি করে পরিষ্কার করছিস? দেখতে পাচ্ছিস না এখানে কালার পড়ে আছে? আর দায় সারার মতো কাজ করিস না, ভালো করে কাজ কর, না হলে এই বেলার খাবারও পাবি না। আমি তো এই সবে ওখানে পরিষ্কার করে দিয়ে আসলাম। তো কি হয়েছে, আবার পরিষ্কার করবি? এই নে, আমি আরো বেশি করে নোংরা করে দিয়েছি, আর তোকেই পরিষ্কার করতে হবে। নে, তাড়াতাড়ি পরিষ্কার কর। তুমি তো জানো বৌমা, আমার শরীরটা খারাপ, তাও আমি এই অবস্থায় কাজ করছি। এই সব বাহানা এখানে চলবে না। এখানে থাকতে হলে কাজ করতে হবে। তুই আমার ছোট ছেলে হয়ে আমাকে এরকম বলছিস? তুই কি আমাকে ঘরে কাজের জন্য রেখেছিস? হ্যাঁ, এতে আবার বলার কি আছে? কিন্তু আমার মেয়ে আমার প্রত্যেক মাসে খরচা তোমাদেরকে পাঠায়, তাও তোমরা আমাকে এইভাবে কাজ করাচ্ছ? তো তুই যে এখানে থাকিস, খাবার খাস, এসব কারেন্টের বিল কোথা থেকে আসবে? আমার বড় মেয়ে 30,000 টাকা পাঠাচ্ছে আমার খরচের জন্য, আরও 20,000 টাকা নিচ্ছ আমার শরীর খারাপের বাহানা দিয়ে। 50,000 টাকাটা কি কম? আরে 50,000 টাকায় কি হবে? তোমরা চাইলে তো একটা কাজের লোক রাখতে পারো, 3-4 হাজার টাকা হয়ে যাবে। তোমরা এই বয়সে কেন আমাকে জ্বালাতন করছো? 4,000 টাকা দিয়ে যদি কাজের লোক রাখি, তাহলে তুই সারাদিন বসে বসে কি করবি? আমি কখনোই ভাবতে পারিনি আমার ছোট ছেলে এরকম হবে। আর আমার মেয়ে বাইরে কাজ করেও আমার জন্য টাকা পাঠায়, আর সেই টাকা আমার ছোট ছেলে নিজের খরচা চালাচ্ছে। তাহলে চলে যাও না নিজের মেয়ের কাছে, এখানে কেন পড়ে আছো? আমি তো জানতাম না তোরা আমার সাথে এরকম ব্যবহার করবি। এখন তো আর কিছু করার নেই, কারণ তুমি এখন মা নও, একটা সোনার ডিম পাড়া মুরগি। কারণ তোমার দ্বারা আমার কাছে মাসে 50,000 টাকা আসে। এত সহজে তোমাকে হাতছাড়া করা যাবে না। আমার মেয়ে এলেই আমি মেয়ের সাথে চলে যাব। তোমার মেয়ে 2-3 বছরের আগে আসবে না, আর যখন আসবে ততদিন এই ঘর প্রপার্টি সব আমার নামে হয়ে যাবে। আচ্ছা, তোর কি মনে হচ্ছে আমি এমনি সব কিছু তোর নামে লিখে দেবো? হ্যাঁ, করে দেবে। কারণ তোমার মেয়ে খুব ইমোশনাল। আমি যদি ওকে ফোন করে বলি আমি বিপদে আছি, মায়ের খুব শরীর খারাপ, আর একটু চোখের জল ফেলতে হবে, ব্যাস, তাহলে তোমার মেয়ে সব কিছু করে দেবে। ভগবান তোর মতো ভাই কাউকে না দেয়। অনেক হয়েছে, এবারে এখানে এসে আমার পাটা টিপে দে। আরে কি করছিস কি? সারাদিন তো এত এত করে খাবার গিলিস, একটা ভালো করে পাও টিপতে পারিস না? সর এখান থেকে। মা! আরে বোন, তুই তুই তো আমাকে বলতে পারতিস, আমি তোকে আনতে চলে যেতাম। কি বলো, তাই না? হ্যাঁ অবশ্যই, আর তুমি আমার একমাত্র ননদ, আর তোমার কোনো অসুবিধা হোক সেটা আমরা চাই না। থাক বৌদি, আমি যদি এখানে তোমাদেরকে বলে আসতাম, তাহলে তোমাদের এই এত সুন্দর আসল চেহারাটা কখনোই আমার সামনে আসতো না। নাটক, চেহারা, এসব কি বলছিস তুই? থাক, তুই আমাকে আর বোন বলে ডাকবে না। এতক্ষণ তোরা মায়ের সাথে যা ব্যবহার করেছিস, যা যা করেছিস, সবটা আমি নিজের চোখে দেখেছি। আরে তুই বুঝতে পারছিস না, আমরা মাকে এত কাজ করতে বারণ করি, কিন্তু মা আমাদের কথা শুনবে না, নিজেই সব কাজ করবে। আর তাছাড়াও বেশিরভাগ কাজটা শ্রুতিই করে। আর সেই জন্যই মা বলছিল যে ও এত কাজ করে তার আর সেই জন্যই মা বলছিল যে ও এত কাজ করে, সেই জন্য ওর পাটা টিপে দিই। বিশ্বাস কর, আমি মাকে অনেকবার বারণ করেছি তুমি পা টেপো না, তুমি আমাদের থেকে বয়সে বড়, কিন্তু আমার কথা শুনবে না। আর যেই সময় মা পা টিপতে যাচ্ছিল তুই সেই সময় চলে এলি। চুপ কর তুই, আরও কত মিথ্যে কথা বলবি? তুই যাওয়ার পর এরা দুজনে মিলে আমার ওপর খুব অত্যাচার করেছে, আমাকে ঘরে সব কাজ করিয়েছে, আমার শরীর খারাপ হলে ওষুধ পর্যন্ত এনে দেয় না। ছি দাদা, ছি! এটা তোর মা হয়, আর তুই নিজের মায়ের সাথে এই ধরনের কাজ করছিস? আর কত নিচে নামবি তুই, হ্যাঁ? তুই মায়ের সাথে এতটা খারাপ করতে পারছিস? তুই আমাকে বলতে পারতিস, আমি তোকে আরো বেশি টাকা পাঠাতাম। কিন্তু তুই টাকার জন্য মাকে এত খাটাচ্ছিস। আরে টাকা দিয়ে কি হবে? আজ আছে, কাল আবার চলে আসবে। কিন্তু মায়ের যদি কিছু হয়ে যায়, তাহলে তুই কি আর মাকে ফিরে পাবি? আর কি বলছিলি? প্রপার্টি? তুই আর তোর বউ যে প্রপার্টির মধ্যে দাঁড়িয়ে আছিস, সেই প্রপার্টিটা আমার। আমি কষ্ট করে টাকা জমিয়ে জমিয়ে এই পুরো প্রপার্টিটা বানিয়েছি। আমি আর কোনো কথা শুনতে চাই না, তোরা এক্ষুনি এই বাড়ি থেকে চলে যা। বোন,
আমার কথাটা শোন একবার। আর কোনো কথা না। তুই যদি এখনো এখানে দাঁড়িয়ে থাকিস তাহলে কিন্তু আমি পুলিশ ডাকতে বাধ্য হব। মা, তুমি আমাকে একবারও ফোন করে বলতে পারলে না যে এরা তোমাকে এতটা কষ্ট দিচ্ছে? কেন বললে না তুমি আমাকে? তোকে কি করে বলবো বল? তোর সাথে ফোনে কথা বললে এরা সব সময় আমার পাশে দাঁড়িয়ে থাকতো, আমাকে ভয় দেখাতো। তোমার ভয় নেই মা? তোমার মেয়ে এসে গেছে,